সালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ ইসলাম ভিশন লার্নিং থেকে বলছি। আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছি। আমরা গত ভিডিওতে জাবেদার গাণিত পাঠ্য বিশ্লেষণ সম্পর্কে ভিডিও করেছিলাম একটা, আশা করছি আপনারা দেখছেন। এখন আমরা আজকে দ্বিতীয় ভিডিওতে আসছি জাবেদার, যেখানে আমরা সাধারণ জাবেদা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমরা সাধারণ জাবেদায় আসি। সাধারণ জাবেদাতে কিভাবে এন্ট্রি করতে হয় এবং কিভাবে কি করতে হয় তা নিয়ে আলোচনা করতেছি আজকে। প্রথমত আসি সাধারণ জাবেদার ঘর আঁকা নিয়ে। সাধারণ জাবেদার ঘর হবে তারিখের ঘর, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। এই পাঁচটি ঘর নিয়ে মূলত জাবেদার ঘর গঠন করা হয়। আমরা 70 পৃষ্ঠার একটি উদাহরণ একে আসি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে নীলা এন্টারপ্রাইজ এবং নিচে লিখতে হবে সাধারণ জাবেদা। এ হচ্ছে জাবেদা লেখার গঠনমূলক সকল বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম থাকবে, দ্বিতীয় হচ্ছে কোন জাবেদা করতেছি, অর্থাৎ সাধারণ জাবেদা করলে সাধারণ জাবেদা লেখা থাকবে। এরপর তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। আচ্ছা, আমরা উদাহরণ একে আসি। প্রথমে বলা হয়েছে মার্চের 1 তারিখ 2025 সালের। এখানে 2025 সাল উল্লেখ করছে, সো আমরা এখানে প্রথমে লিখবো 2025। তারপর হচ্ছে মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখ যেহেতু বলছে, মার্চের 1 তারিখ বলা হয়েছে পণ্য ক্রয় 9,000 টাকা। মার্চের 1 তারিখ পণ্য ক্রয় কত হাজার? 9,000 টাকা। আচ্ছা, এখানে বলা হয়েছে পণ্য ক্রয় 9,000 টাকা, তাহলে এর জাবেদা কি হবে? আমি যদি কোনো কিছু কিনে থাকি তাহলে আমার কয়টা হিসাবকে তারা প্রভাব করতেছে? পণ্য যদি ক্রয় করি তাহলে আমার একটা ক্রয় হিসাব আসতেছে ক্রয় করার কারণে। এরপর হচ্ছে আমি যেহেতু পণ্য ক্রয় করছি, আমার নগদ টাকা কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে পণ্য ক্রয় করলে আমার ব্যয় বাড়তেছে, তাহলে ব্যয় বাড়লে ক্রয় হিসাব কি? ব্যয় বাড়লে ক্রয় হিসাব ডেবিট। ব্যয় বাড়লে ক্রয় হিসাব ডেবিট। এরপর হচ্ছে নগদান হিসাব কি? ক্রেডিট। যেহেতু আমি নগদ টাকায় কিনেছি, নগদান হিসাব ক্রেডিট। এবং কয় হাজার টাকার হিসাব সেটা হচ্ছে 9,000 টাকা। তাহলে 9,000 টাকা ডেবিট এবং 9,000 টাকা ক্রেডিটে। এরপর আমরা একটা দাগ টেনে দিব। এই যে জাবেদা করা শেষ, আমাদের আমাদের জাবেদার কোনো আর কি থাকতেছে না, একটা হিসাব আমাদের ক্লোজ করা শেষ। আচ্ছা, এখানে মধ্যে কিন্তু আমরা একটা জিনিস উল্লেখ করিনি। আমাদের এখানে একটা প্রতিটা লেনদেন শেষে, মানে ডেবিট ক্রেডিট লেখা শেষে আমাদের শিরোনাম দিতে হবে। শিরোনামটা কি হবে? আমরা উদ্দীপকে প্রশ্নতে যেটা বলে দিবে, লেনদেন যেটা বলে দিবে সেটা লিখলে হবে। আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব পণ্য ক্রয়। এভাবে পণ্য ক্রয় লিখে একটা দাগ টেনে দিলে আমাদের কি, যে তারিখের হিসাব শুরু করছি সেই তারিখের হিসাব লেখা আমাদের এখানে কমপ্লিট। এরপর আসি আমরা মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ বলা হয়েছে আসবাবপত্র ক্রয়। মার্চের 2 তারিখ আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র যদি ক্রয় করি, সেম। আসবাবপত্র ক্রয় করলে আমাদের আসবাবপত্র একটা সম্পদ বাড়তেছে, সম্পদ বাড়লে সর্বদা কি? ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। এরপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমরা আসবাবপত্র কিনেছি কয় টাকায়? 12,000 টাকায়। তাহলে আমরা এখানে একটা শিরোনাম লিখে দিব, আসবাবপত্র ক্রয়। এই যে এভাবে হচ্ছে আমাদের কি জাবেদা করা হবে। আশা করি আমরা জাবেদা সম্পর্কে বুঝতে পারছি এবং জাবেদা কিভাবে এন্ট্রি করা হয় তা নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা, আমরা এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ লেনদেনে, যেটা আমাদের জাবেদা আমাদেরকে প্রায় কি করে, ঝামেলায় ফেলে দেয়। আমরা ওই দুইটা লেনদেনে আসি। লেনদেনগুলোকে আমরা কুরিন হিসেবে চিনি। আমরা কি হিসেবে চিনি? কুরিন হিসেবে চিনে থাকি। কুরিন হিসেবে চিনি আমরা। এখন ওটার কুরিন এবং কুরিন সঞ্চিতি বলা হয়। এই দুইটা লেনদেন নিয়ে আমরা কি করব আজকে, জাবেদার বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে বলা হবে কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। মার্চের 12 তারিখ কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। তাহলে এখানে কুরিন সঞ্চিতি ধার্য করা হলে জাবেদা কি হবে? কুরিন সঞ্চিতি ধার্য করা হলে জাবেদা হবে কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট।
কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব কি ক্রেডিট। কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কয় টাকা করে পড়তেছে? তারা কয় টাকার বলা হয়েছে? 2000 টাকা। সেম কত হাজার এখানেও 2000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা কি লিখতে হবে? কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। এ হচ্ছে আমাদের কি কুরিন সঞ্চিতি ধার্য করার জাবেদা। এরপর আসি কুরিন হিসেবে অবলোপন করা হলো। কুরিন হিসেবে অবলোপন করা হলে এটার জাবেদা কি হবে? আমরা আসি সেটা হচ্ছে মার্চের 15 তারিখ। এই দুইটা লেনদেন কিন্তু একটু ক্রিটিক্যাল, আমরা একটু এটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করব। কুরিন সঞ্চিতি ধার্য করা হলে জাবেদা হবে কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, এবং ঠিক অপর পাশে কুরিন হিসেবে অবলোপন করা হলে কুরিন সঞ্চিতি ডেবিট, প্রাপ্য ক্রেডিট। কুরিন সঞ্চিতি হিসাব কি ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এবং টোটাল কয় টাকা আসতেছে? টোটাল হচ্ছে 1000 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা। এখানে আমরা লিখে দেব কুরিন সঞ্চিতি কুরিন হিসেবে অবলোপন করা হলো। আশা করছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সাধারণ জাবেদার সকল প্রকার ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। আজকের জন্য এতটুকু থাক। আসসালামু আলাইকুম।